গুড মর্নিং অল। আজকে সোমবার। আজকে আবার কিছু হারভেস্ট করতে চলে এসেছি। এখানে দেখো কি বিশাল ঝিঙ্গে হয়েছে। আচ্ছা, এই ঝিঙ্গেটা ভরে নেব। এত বড় হয়ে গেছে ঝিঙ্গেটা। দুটো ঝিঙে গাছ লাগানো আছে, একটা এই পাশে একটা ও পাশে। তো ঝিঙে তো ভালোই হচ্ছে। যখন সবজি বাজারে যাওয়া যায় না তখন কত সুন্দর। এখানে দেখো, আমি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এরা মারপিট শুরু করে দেয়। অন্য পাখিদের খেতেই দেয় না। অনেকগুলো ভেন্ডি হয়েছে, ভেন্ডি তুলে নেব। এখন 7টাও বাজেনি, অথচ দেখে কেউ বলবে না রোদের অবস্থা দেখে যে এত সকাল। সকালের রোদটা খুব কড়া। ওই সাইডেও হয়েছে ঝিঙের গাছ, আর এই সাইডেও অনেকগুলো ঝিঙে হয়েছে, এখনো ছোট আছে। আর এই দেখো আমার ভুট্টা গাছ, এখানে ভুট্টা গাছ হয়েছে, কি সুন্দর কালার ভুট্টার। এত ভেতরে ভেতরে দেখো সব হয়ে আছে, না দেখতে পেলেই সব বুড়ো হয়ে যাবে। আর এটার দেখো, এটা তো পেকেই যাবে, আর কিছুদিন পর এটা তুলে নিতে হবে। এই ঢ্যাঁড়সগুলো দেখো 9 ইঞ্চি গ্রো ব্যাগে, ছোট ছোট গ্রো ব্যাগে লাগানো, একটা করে গাছ 9 ইঞ্চি গ্রো ব্যাগে, ভালোই হয় এটাতে। এই দুটো শুধু 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে, কিন্তু 9 ইঞ্চি গ্রো ব্যাগেও অনেক অনেক ঢ্যাঁড়সই পাওয়া যায়। এই টমেটো গাছগুলোর কিছুই হচ্ছে না সেরকম, টমেটো গাছগুলো আর রাখা যাবে না। এই একটা হয়েছে, এই দিকে তাও হচ্ছে, ওই দিক আর বাকি টমেটো গাছগুলোতে তো কিছুই হচ্ছে না।
টমেটো পচে পচে যাচ্ছে। এখানে দেখো কতগুলো ভুট্টা বেরিয়েছে। এই একটা ভুট্টাগুলো এত বড় সাইজ হয়েছে। এই ভুট্টাটা কখন পাড়া মতো হবে আমি বুঝতে পারছি না, কারণ এখানে সবুজ দেখতে পাচ্ছি। আমার মনে হয় এগুলো যখন হলুদ হয়ে যাবে তখন করতে হবে। এই একটা টবে দুটো ভুট্টা গাছ, একটা চাল কুমড়োর গাছ, জানি না কতটা কি হবে এটাতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এখানে আমি লং মালবেরির গাছ কিনে লাগিয়েছিলাম। তো কালকে দেখছি এই দেখো মালবেরির ফুল এসেছে এখানে, ছোট ছোট ছোট। এই মালবেরিগুলো আমি কখনো লাগাইনি, এটা ফার্স্ট টাইম, কিন্তু শুনেছি এগুলো নাকি খুব মিষ্টি হয়। দেখা যাক। আর এই যে বরবটির গাছ কি মোটা হয়ে গেছে, ফল এখনো আসেনি। বেগুন গাছে আপাতত বেগুন নেই। এখানে শাক গাছগুলো আলাদা করে নিয়ে এসে লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছে এগুলো। আর একটু বড় হলে তারপরে এগুলো তুলব। আর দেখো এটা আর একটা মালবেরি, ওটা লং মালবেরি। তো এইদিকে কিছু কিছু হয়েছে এখানে করলা, এগুলো একটু তুলে নেব। এগুলো এখনো ছোট আছে। এগুলো সব ছোট, অনেকগুলোই হয়েছে। এটা পেকে যাচ্ছে, এটা না তুললে হবে না। ক্যাপসিকাম গাছটা দেখো কন্টেনার চেঞ্জ করেছে, তো ক্যাপসিকামগুলো তুলে নেব। এখানে এটাও নষ্ট হয়ে গেছে, এটাও তুলে নেব। এটা আর বড় হতো না। এখানে দেখো আমি বীজের জন্য রেখেছি। দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা একটা বড় হয়ে গেছে, তো ওটা বীজের জন্য রেখে দিয়েছি। এখানে দেখো একটা একটা করে এই পুঁই গাছগুলো একটা একটা করে তোমার 9 ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম, তো বেশ ভালো হচ্ছে। তো এই পুঁই গাছগুলো এখন থেকে এরকম ছোট ছোট সাইজ থাকতে থাকতে কেটে নেব, তাহলে পুঁই গাছটাও ভালো হবে, আরও বেশি পাতা বেরোবে, আর সবসময় কচি কচি পুঁই গাছও খাওয়া যাবে। বেশি বাড়তে দিলেই সেটা একদম নষ্ট হয়ে যায়, চারদিকে ছড়িয়ে। এখানেও দেখো এটাও বড় হয়ে গেছে, তো এটাও পেরে নেব। একটা করে 9 ইঞ্চি গ্রো ব্যাগে করা।
বেশ সুন্দর। এই শাকগুলো দেখো একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো হয়ে গেছিলো, তো ওখান থেকে তুলে তুলে কিছু কিছু করে আলাদা করে লাগিয়ে দিলে শাকগুলো বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে। এরকম করে আলাদা আলাদা করে তুলে এনে এখানে লাগিয়ে দিয়েছিলাম। কি সুন্দর হচ্ছে এখানে দেখো। এরা একটু বড় জায়গা না হলে শাকগুলো ঠিক মতো হয় না। টমেটো গাছ তো এখন হচ্ছে না, ধীরে ধীরে টমেটো গাছগুলো উঠিয়ে ফেলতে হবে। এই দেখো আমার কম্পোস্টিংয়ের প্রসেস। এইগুলোর মধ্যে রাখি যে লিকুইডগুলো বেরোয়, এই যে এইসব কন্টেনারগুলোতে যেগুলো লিকুইড বেরোয় এইগুলো এটার মধ্যে রাখি, যাতে মাঝে মাঝে গাছে এগুলো দিয়ে দিতে পারি। দেখো এখানে একটা রজনীগন্ধা বেরিয়েছে। সকালবেলা এলে কত ভালো লাগে, কিন্তু সকালে এখন এত রোদ হয়ে যায় যে রোদের মধ্যে আর বেশিক্ষণ থাকতে আর পারা যায় না রোদে। এই শাকগুলো তোলার মতো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। এখানে একটা কিছু গাছ বেরিয়েছে, বুঝতে পারছি না কি গাছ, দেখতে হবে এটা। এগুলো পাতার পিছনে পিছনে চলে যায়, আর পরে বুড়ো হয়ে গেলে আর খাওয়াই হয় না শেষ পর্যন্ত। দেখো তাহলে আজকের হারভেস্ট। পুঁই শাক, এই ঝিঙেটা যে এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। দেখো এখন বাজারে সবজির কত দাম, আর এখানে যদি গাছ থেকে এরকম টুকটাক সবজি পাওয়া যায় তাহলে চাহিদারও পূরণ হয়, আবার ভালো খাবারটাও খাওয়া যায়। গাছের এই উল্টো পাল্টা সার ছাড়া যে এরকম বানানো যেতে পারে, আর এত টেস্ট হয়, রান্না করলেই বোঝা যায় যে এটা মানে কতটা সুন্দর। বাজারের জিনিসের থেকে এটার কত টেস্ট। ছোট্ট ছাদে কিছু না কিছু তো হারভেস্ট হচ্ছেই, প্লাস আমাদের যে কিচেন ওয়েস্টগুলো বেরোচ্ছে সেইগুলোরও একটা ভালো ব্যবস্থা হচ্ছে। নাহলে কোথায় এখানে ওখানে ফেলা, সেটা থেকে আবার আরও বেশি নোংরা গন্ধ, তো তার থেকে আমার গাছেরটা লাগছে, গাছের কাজ হয়ে যাচ্ছে। সব কিছুই করা যায় প্রপারলি মেনটেন করলে সব কিছুই ম্যানেজ হয়ে যায়। তো দেখো কত কিছু হারভেস্ট হয়ে গেছে। আর আমার ভিডিওটা যারা দেখছো ইউটিউব থেকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থাকো, যাতে আমি নিত্য নতুন যখন কোনো ভিডিও দেব তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর যারা আমার ফেসবুকে দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করে দিও, তাহলে তোমরাও সেই ফেসবুক থেকে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের হারভেস্ট তো এতটুকুই, আবার আসবো আর একটা হারভেস্ট ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকুই।
টাটা।